হযরত ঈসা আলাইহিসসালামকে আসমানে তুলে নেওয়ার পর ইহুদিরা তাদের পরবর্তী নবীর অপেক্ষায় আরবের চারপাশে তাদের বসতি গড়ে তুলতে শুরু করে। কারণ তাদের পবিত্র ধর্মগ্রন্থ তাওরাতে অনেক আগেই বলে দেওয়া হয়েছিল যে শেষ নবী মদিনার আশেপাশেই কোথাও পাঠানো হবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত ঘোষণার পর ইহুদিরা আবারও অতীতের ন্যায় নবীকে অস্বীকার করে। কারণ তারা ভেবেছিল শেষ নবী তাদেরই বংশ বনী ইসরাইল থেকে হবে, সে কখনোই বনী ইসমাইল থেকে হতে পারে না। মক্কার মধ্যে মোহাম্মদ নামের একজন ব্যক্তি যে নিজেকে নবী বলে দাবি করছে, সে সত্যিই নবী কিনা তার পরীক্ষার জন্য ইহুদিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ৩টি প্রশ্ন নিয়ে যায়। যার মধ্যে একটি প্রশ্ন ছিল আসহাবে কাফ কারা এবং তাদের সাথে কি হয়েছিল। আর ঠিক এরপরই আল্লাহ তাআলা সূরা কাহফ নাজিলের মাধ্যমে ইহুদিদের সমস্ত প্রশ্নের উত্তর দেন। কাহফ শব্দের অর্থ গুহা, আর এই সূরাতে আল্লাহ তাআলা বলেন, أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا। ঘটনাটি কবে ঘটেছিল এই সঠিক দিনটি আল্লাহই ভালো জানেন, কিন্তু অনুমান করা হয় হযরত ঈসা আলাইহিস সালামকে আসমানে তুলে নেওয়ার কয়েকশো বছর পর আসহাবে কাফের ঘটনাটি ঘটে। আর এই ঘটনাটি শুধুমাত্র কুরআনে না, খ্রিস্টানদেরও বিভিন্ন রকম ধর্মগ্রন্থে এর উল্লেখ পাওয়া যায়। যেমন দ্য গোল্ডেন লেজেন্ড ও জ্যাকব অফ সিরাফ নামক বইয়েতে সেভেন স্লিপার্স ইন এ কেভ নামে ঘটনাটি বর্ণিত। আসহাবে কাহফ ঘটনাটি বোঝার জন্য আমাদেরকে ফিরে যেতে হবে ইতিহাসের একদম পেছনে। হযরত ঈসা আলাইহিস সালামকে আসমানে তুলে নেওয়ার কয়েকশো বছর পর, যখন রোম সাম্রাজ্যের ফিলাডেলফিয়া নামক একটি শহরের রাজা ছিল তাকিয়ানুস। সেই সময় পৃথিবীর 60% এরিয়াই ছিল রোমান সাম্রাজ্যের অন্তর্গত। আর তখনকার দিনে রোমের রাজার ধর্মই ছিল তার সমগ্র প্রজার ধর্ম। কিন্তু ফিলাডেলফিয়াতে মানুষজন গোপনে ইসলাম ধর্ম গ্রহণ করতে থাকে। আর এই খবরটি যখন ফিলাডেলফিয়ার গভর্নর জানতে পারে, তখনই মুসলমানদের ওপর নেমে আসে কালো ছায়া। তখন রোমানরা মুসলমানদের উপর নির্মমভাবে অত্যাচার করে হয় তাদেরকে নিজেদের ধর্মে ফেরত আনতো, নয়তো এইভাবেই তাকিয়ানুস ফিলাডেলফিয়াতে ইসলামকে ছড়িয়ে পড়াকে রোধ করে। কিন্তু তাকিয়ানুসের অজান্তেই তার সভাসদদের কয়েকজন ইসলামকে কন্টিনিউ করতে থাকলো। এইভাবে চলতে থাকার কয়েক বছর পর রোমের রাজা ফিলাডেলফিয়াতে ভিজিটে আসলো। আর সেই সময় রোমানদের একটি কালচার ছিল, যখন তাদের রাজা তাদের সামনে আসবে তখন সমগ্র প্রজারা রাজার সামনে সিজদায় লুটিয়ে পড়বে। কিন্তু তাকিয়ানুসের সেই কয়েকজন সভাসদ রাজার সামনে সেজদা করল না। আর তারা তাদের ইসলাম প্রকাশের জন্য এই দিনটিই বেছে নিল। তারা রোমের রাজার সামনে দাঁড়িয়ে বলতে থাকলো, মানি না আমরা জুপিটারকে, মানি না আমরা মার্সকে, আমরা শুধু মানি এক ঈশ্বর আল্লাহকে। আর তাদের এই ধর্ম প্রকাশ হওয়ার সাথে সাথে রোমের রাজা তাদের মৃত্যুদণ্ড জারি করে দিল। আর সেই রাতে যখন তাদের কারাগারে বন্দি করে রাখা হলো, তাদের কিছু কাছের লোক তাদেরকে পালাতে সাহায্য করলো এবং তারা ফিলাডেলফিয়া থেকে গোপনে সুড়ঙ্গের মাধ্যমে সেখান থেকে পালিয়ে যায়। রোমের সেনারা যখন তাদেরকে চারিদিকে খোঁজাখুঁজি করছে, তখন তারা পালিয়ে পৌঁছায় রাকিম নামে একটি গ্রামের কাছে। আর সেই গ্রামে পৌঁছে তারা পাহাড়ের ওপর একটি গুহা দেখতে পায় এবং তারা সিদ্ধান্ত নেয় তারা সেই গুহাতেই আশ্রয় নেবে। যেহেতু তারা সেই রাতে অনেকটা রাস্তা পাড়ি দিয়ে এই গুহাতে এসে পৌঁছেছে, তাই তারা ঠিক করে তাদের মধ্যে থেকে একজন জেগে থাকবে ও বাকি সবাই বিশ্রাম নেবে। কিন্তু আল্লাহ তাআলা তাদের সবাইকে গভীর নিদ্রায় নিদ্রিত করে দেন। রোমের সেনারা যখন তাদের খোঁজাখুঁজি করার জন্য রাকিমের কাছে এসে পৌঁছায়, তখন সেখানকার একজন বলে, হ্যাঁ, আমি আজকেই দেখেছি কয়েকজন লোককে ওই গুহার দিকে যেতে। আর এই খবর পাওয়ার পর তাকিয়ানুস তার একটি সম্পূর্ণ ফোর্স নিয়ে এসে সেই গুহাটিকে চারিদিক দিয়ে ঘিরে ফেলে এবং যখনই তারা গুহার ভেতরে প্রবেশ করার চেষ্টা করে, তখনই তাদেরকে একটি ভয় চারিদিক দিকে চেপে ধরে এবং এই গুহাতে কেউ প্রবেশ করতে পারে না। কারণ আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলেন, আমি এই গুহা ও গুহাবাসীকে ভয় দ্বারা সুরক্ষিত করে রেখেছি। এরপর যখন তাদের মধ্যে কেউই সেই গুহার মধ্যে প্রবেশ করতে পারল না, তখন তাকিয়ানুস সেই গুহার মুখটি বন্ধ করে দিল এবং সোনার একটি পাতেতে তাদের বিষয়ে খোদাই করে লিখে একটি গুহার সামনে ও আরেকটি তাদের মহলে সুরক্ষিত অবস্থায় রেখে দিল। আর এইভাবে কয়েক যুগ কেটে যাওয়ার পর রোমের রাজা ইসলাম ধর্ম গ্রহণ করে এবং এর সাথে সাথে রোমের সমস্ত প্রজাদেরও ধর্ম ইসলাম হয়ে যায়। আর আসহাবে কাফের 309 বছর পর মুসলমানদের ঈমান আবারও দুর্বল হয়ে যায়।
তারা শঙ্কা করতে থাকে আল্লাহ তাআলা কিভাবে মানুষকে পুনরায় জীবিত করবে। আর এইভাবে যখন তারা ইসলামের থেকে দূরে চলে যেতে শুরু করে, তখনই আল্লাহ তাআলা সেই দশকে সব থেকে বড় একটি চমৎকার মানুষের সামনে গুহার সেই কয়েকজন লোকে ৩০৯ বছর পর তাদের গভীর নিদ্রার বিরতি ঘটে, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলেন, وتحسبهم أيقاظا وهم رقود ونقلبهم ذات اليمين وذات الشمال وكلبهم باسط ذراعيه بالوصيد لو اطلعت عليهم لوليت منهم فرارا ولملئت منهم رعبا তুমি তাদেরকে মনে করতে তারা ছিল জাগ্রত, অথচ তারা ছিল ঘুমন্ত। আমি তাদেরকে ডানে এবং বামে পাশ ফেরাচ্ছি, এবং তাদের কুকুরটি আঙিনায় বসেছিল সামনের দিকে দুটি পা করে। আর তারা যখন ৩০৯ বছরের গভীর ঘুম থেকে উঠে, তখন তারা দুটি ভাগে ভাগ হয়ে যায়। একদল বলতে থাকে আমরা হয়তো একদিন বা তার কিছু বেশি সময় ধরে ঘুমিয়েছি, আর আরেক দল বলতে থাকে আমরা দীর্ঘ সময় ধরে ঘুমিয়েছি। তখন তাদের মধ্যে থেকে একজন বলতে থাকে আমরা যদি দ্রুত খাবারের ব্যবস্থা না করি, তাহলে তাকিয়ানুসের সৈন্যের বদলে আমরা খিদেতেই মারা যাব। আর তাদের মধ্যে থেকে একজন একটি মুদ্রা নিয়ে খাবার কেনার উদ্দেশ্যে বাইরে যায়, আর সে গুহা থেকে বেরিয়ে দেখে গুহার বাইরের পরিবেশ একদম চেঞ্জ হয়ে গেছে। গতকাল রাতে যখন তারা এখানে এসেছিল, তখন তো এরকম কোনো কিছুই ছিল না। তাহলে এক রাতের মধ্যে গুহার বাইরে এত পরিবর্তন কিভাবে হয়? এরপর সে ফিলাডেলফিয়ার যত কাছে পৌঁছাতে থাকে, তত আশ্চর্য হতে থাকে, কারণ ঘর দুয়ার গাছপালা প্রকৃতির সমস্ত কিছু পরিবর্তন হয়ে গেছে, অথচ একদিন আগে এই সব কিছুই ছিল না। আর ফিলাডেলফিয়া পৌঁছানোর পরই সে দেখে গতকাল যখন এখান থেকে ছেড়ে গেছে, তখন এখানকার প্রত্যেকজন মানুষ ছিল মূর্তি পূজারী, কিন্তু এক রাতের ব্যবধানেই তারা হয়ে গেছে আল্লাহর ইবাদতকারী। ৩০৯ বছর পুরনো মুদ্রা দিয়ে সে যখন খাবার কেনে, তখন সেখানকার লোকেরা অবাক হয়ে যায়, কারণ তারা ভাবতে থাকে এই লোকটি নিশ্চয়ই কোনো গুপ্তধন পেয়েছে, আর সেই গুপ্তধনের খবর যদি সে তাদেরকে না বলে, তাহলে তারা তাকে রোমান সৈন্যের হাতে তুলে দেবে। আর এই গুপ্তধনের সন্দেহে সেই গুহাবাসীর সাথে সেই খাবারের দোকানদারের ঝামেলা শুরু হয়ে যায়। আর এই ঝামেলার মধ্যে একজন রোমান সেনা এসে সেই লোকটিকে তাদের রাজার কাছে নিয়ে যায়। এরপর সেই গুহাবাসী ফিলাডেলফিয়ার বর্তমান রাজাকে সমস্ত ঘটনা খুলে জানায়, এবং তার বলা ঘটনা এবং তাকিয়ানুসের সেই পুরনো ফলকের ঘটনা হুবহু মিলে যায়। আর ধীরে ধীরে এই খবরটি সমগ্র ফিলাডেলফিয়া তথা সমগ্র রোমে ছড়িয়ে পড়ে। আর ফিলাডেলফিয়ার সমস্ত জনগণ আসহাবে কাফের সাথে দেখা করার জন্য রাকিম গ্রামের সেই গুহার উদ্দেশ্যে রওনা দেয়। ফিলাডেলফিয়ার জনগণ আর আসহাবে কাফের সাক্ষাতের কিছুক্ষণ পরেই আসহাবে কাফ আবার চিরনিদ্রায় নিদ্রিত হয়ে যায়। আর এই ঘটনার পর তখনকার যে সমস্ত মুসলমানের ঈমান দুর্বল হয়ে গেছিল, তাদের ঈমান আবার মজবুত হয়ে যায়। আর নিশ্চয়ই যারা পথভ্রষ্টকারী, তারা পথভ্রষ্ট হয়ে যায়। আর আসহাবে কাফের সংখ্যা যে কতগুলি ছিল, এই বিষয়ে কুরআনের মধ্যে বলা আছে তাদের সংখ্যা ৩ জন, চতুর্থ হলো তাদের কুকুরটি, অথবা তাদের সংখ্যা 4 জন, পঞ্চম হলো তাদের কুকুরটি, অথবা তাদের সংখ্যা 5 জন, ষষ্ঠ হলো তাদের কুকুরটি। কিন্তু এই বিষয়ে আল্লাহ তাআলা পরিষ্কারভাবে আমাদের কিছু জানায়নি, এবং এই বিষয়ে তিনি বিতর্কে যেতে মানা করেছেন। তাই তাদের সংখ্যা আল্লাহই অতি উত্তম জানেন। বর্তমানে তুরস্ক এবং জর্ডান দুটি দেশই দাবি করে তাদের কাছে যেই গুহাটি আছে সেটি আসল আসহাবে কাফ, কিন্তু বেশিরভাগ হিস্টোরিয়ানদের মধ্যে জর্ডানে যেই গুহাটি আছে সেটি হলো আসল আসহাবে কাফ। আর এই আসহাবে কাফের মাধ্যমে তখনকার মুসলিমদের মনে যেই শঙ্কাটি দেখা গিয়েছিল যে আল্লাহ তাআলা কিভাবে পুনরায় মুসলমানদেরকে জীবিত করবে, সেটি দূর হয়ে গিয়েছিল। সাবস্ক্রাইব।